আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ভিডিওর পরে ভয়েস দিচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। এটা হচ্ছে যে আমাদের বাড়ির পিছনে, আর হচ্ছে আলু উঠাই ফেলছে সব। এখন হচ্ছে পাট শাক লাগাচ্ছে। আর হচ্ছে যে খড়ি আছে না, ধনচা, ওইগুলো। আর ও যে দেখতে পাচ্ছেন ধোঁয়া, ওখানে কিন্তু আবার মনে করে না আগুন লাগছে। ওখানে হচ্ছে যে আলু যে ঢাকে যে নাড়ার মতন, ওগুলা তো আর কাজে লাগবে না। ওগুলা পুড়ে মাটির সাথে ছাই, মানে মিশে যাবে ছাই হয়ে। এই দেখেন গ্রামে সবুজ আর সবুজ। এখন আমি সেচি শাক তুলতে আসছি আপনাদের সামনে। ওখানে পাট শাক মানে ভালোই হয়েছে, মানে ছোট ওই যে লাগাইছে। এগুলো হচ্ছে ধনচা। তাই আজকে হচ্ছে আব্বা এখানে এই মানে কোদাল দিয়ে অনেকগুলো আলু তুলে নিছে। মানে আলু তোলার পর অনেক কিন্তু থেকে যায়। তা আজকে চলে যাব ঢাকায় রাত 1টায়। বলতে আমার আম্মা তো যে হজ করতে গেছে তার ছেলেদের ওখানে। তো এখানে বড় ভাবি আছে, এরা সবাই একসাথে এসে পড়বো। সৌদির অবস্থা তো ভালো না, জানেন, খুবই খারাপ অবস্থা। দোয়া করবেন তারা যেন সুস্থভাবে আসতে পারে। এই যে দেখেন পাট শাকটি বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে তিতা পাট, আমাদের এখানে তিতা পাট বেশি লাগায়। আর দেখেন শাকের অভাব নেই। এই সেচি শাক কয়টা তুলে নিব। পাট শাক নিতে পারতাম, আরেকবার আসলে নিব। আমাদের কেবল আলু উঠাইয়া এই যে লাগাইছে আপনার পাট শাক, এই আর কি। তো যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, শাক তুলি, থাকেন। শাক তুলতে থাকি, আজান দিয়ে দিবে। কচু শাক ওগুলো তোলা হলো। কচু শাক, তারপরে লাউ শাক, তারপরে আপনার হচ্ছে কলাকুচ পাতা, গিমা শাক। গিমা শাক হয়তো অনেকে চিনবেন না, একটু তিতা লাগে শাকগুলো খেতে। হ্যাঁ, আগে কত শাক খেতাম। এখন গ্রামে, আমরা ঢাকায় থাকি, শাকের মর্ম বুঝি। গ্রামে কিন্তু কেউ প্রতিদিন শাক খায় না। আমরা কিন্তু ঢাকায় প্রতিদিন শাক খাই, গ্রামে একদিন খেলে আরেক দিন খায় না, এই অবস্থা। তারা হয়েছে মানে ময়মনসিংহ থেকে আসে আমাদের এখানে আলু উঠাতে, এখন কাজ করে যাচ্ছে, ওই আর কি। সূর্যটা কিন্তু একদম সুন্দর। এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।